জাতীয়করণ প্রত্যাশিত এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, সরকারি নিয়মে বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসব ভাতা প্রদানের দাবিতে গতকালকে থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। আমরা ইতিমধ্যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সাথে 2 বার সাক্ষাৎ করে আমাদের দাবি দেওয়ার ব্যাপারে তাকে বিস্তারিত জানিয়েছি। আমরা তার কাছে আমাদের এই বৈষম্যগুলো নিরসনের ব্যাপারে সুস্পষ্ট প্রজ্ঞাপন আমরা চেয়েছি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী বাজেটে আমাদের এই বৈষম্যগুলোর ব্যাপারে তিনি কাজ করবেন, আমাদের ভাতাগুলো তিনি বৃদ্ধি করবেন। কিন্তু আমরা এমপিভুক্ত শিক্ষকরা আমরা এইরকম ভাবে আশা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছি। এখন আমরা আর আশ্বাসে বিশ্বাসী নয়, আমরা চাই এখন প্রজ্ঞাপন। আমরা স্পষ্টভাবে সরকারকে জানিয়ে দিতে চাই আমাদেরকে যে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়, একজন প্রিন্সিপাল থেকে নিয়ে হেডমাস্টার থেকে নিয়ে একজন পিয়নকেও আমাদেরকে 1000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হয়। আমরা এগুলো পরিবর্তন চাই। আমাদেরকে বাড়ি মেডিকেল ভাতা দেওয়া হয় মাত্র 500 টাকা, যেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কনসালটেন্সি ফি দিতে হয় আমাদেরকে 1500 টাকা। সরকার আমাকে সারা বছর সারা মাস চিকিৎসার জন্য আমাকে দেয় 500 টাকা। আমাদেরকে উচ্চ ভাতা দেওয়া হয় মাত্র 25%। আমার এন্ট্রি লেভেলের একজন শিক্ষক সে তার স্কেল অনুসারে বোনাস পায় 3125 টাকা। আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, মাত্র 3125 টাকা দিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই বাজারে একজন শিক্ষক কিভাবে ঈদুল ফিতর ঈদুল আজহা উদযাপন করবে? আমরা জাতির বিবেকের কাছে এটা প্রশ্ন রাখতে চাই। আমরা আশা করি, বিশ্বাস করি বর্তমান সরকারের শুভবুদ্ধির উদয় হবে। 5 লক্ষ শিক্ষক পরিবার যাতে একটু সুন্দরভাবে ঈদটি উদযাপন করতে পারে, আসন্ন ঈদুল ফিতর থেকেই তারা আমাদের জন্য শতভাগ উৎসব ভাতার ব্যবস্থা করবে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমরা যে আন্দোলনটি শুরু করেছি সরকারের পক্ষ থেকে আসন্ন ঈদুল ফিতরে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি করা এবং আগামী বাজেটে বাড়ি ভাড়া এবং আমাদের মেডিকেল ভাতার ব্যাপারে বরাদ্দ রাখার ব্যাপারে সুস্পষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত এমপিওভুক্ত 5 লক্ষ শিক্ষকদের প্রতিনিধি হিসাবে জাতীয়করণ প্রত্যাশী জোট এই জাতীয় প্রেস ক্লাব ছেড়ে যাবে না ইনশাআল্লাহ। আমরা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে আহ্বান জানাতে চাই, আমরা আপনাদের প্রতিনিধি হয়ে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি শুরু করেছি। আপনাদের অপেক্ষায় আমরা আছি। আপনারা আসুন, আমাদের হাতকে শক্তিশালী করুন, আমাদের হাতকে যদি শক্তিশালী করেন আপনাদের দাবি আদায় করেই আমরা আপনাদেরকে নিয়ে বাড়ি ফিরে যাবো ইনশাআল্লাহ। আগামীকালকে বৃহস্পতিবার, আজকেও যারা পারেন চলে আসেন। আগামীকালকে এবং পরের দিন যেহেতু বন্ধের দিন রয়েছে, আপনার প্রতিষ্ঠান প্রধান থেকে ছুটি নিতে হবে না, সুতরাং আপনি চাইলে এখানে আসতে পারেন। আপনাদের উপস্থিতি এই কর্মসূচিকে আরো বেগবান করবে, গতিশীল করবে, আমাদের দাবিটিকে সর্বফলে ছড়িয়ে পড়বে। আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক ভাইদের সহযোগিতা চাই, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাই, আমরা গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন তাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতায়, আপনাদের প্রচার প্রসারণের মাধ্যমে আমাদের এই দাবিটি সর্বফলে পৌঁছে যাবে এবং এই যৌক্তিকতাটা সকল শ্রেণীর মানুষ অনুভব করতে পারবে। কারণ আমরা জাতি গড়ার কারিগর হিসাবে আমরা যদি আর্থিক সচ্ছলতা যদি আমাদের না থাকে, ডাল ভাতের ব্যবস্থা যদি আমাদের না থাকে, আপনাদের সন্তানকে আমি কিভাবে গড়বো? আমার পক্ষে আপনার সন্তানকে সঠিকভাবে গড়া সম্ভব হবে না। এই জন্য আপনার সন্তানকে যাতে আমি দায়িত্ব নিয়ে করতে পারি, আমার মন মগজে চিন্তা চেতনায় সারাক্ষণ যাতে আপনার সন্তান থাকে, আপনার সন্তানের ক্যারিয়ার থাকে, এই জন্য আপনারা মত করুন, আপনারা আপনাদের জায়গা থেকে কথা বলুন, কাজ করুন, আমাদের আর্থিক সচ্ছলতার ব্যবস্থা করুন, ডাল ভাত খাওয়ার আমাদের ব্যবস্থা করুন। আমরা কথা দিচ্ছি, আমাদের আর্থিক নিরাপত্তার যদি ব্যবস্থা করেন, আপনাদের এক একটা সন্তানকে আমরা সম্পদ হিসাবে দেশের জন্য করে দেবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। কেন বাংলাদেশকে এত দাবি নিয়ে মানুষকে নামতে হচ্ছে? বাংলাদেশ অন্তর্বর্তী সরকার কেন এখনো মানুষের জনগণের দাবি পূরণ করতে পারছে না? আজকে সরকার গঠনের 6 মাস প্রায় হয়ে গেছে। আমি ডক্টর ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আমি দাবি জানাবো, আপনি সুচিন্তিতভাবে এদেশকে ভবিষ্যতে গঠিত হওয়ার জন্য একটি সুন্দর ব্যবস্থা করে দিয়ে আপনি আপনার পথ ছেড়ে দিয়ে নির্বাচনমুখী হন। সংস্কারের যে বিষয় আপনারা কিন্তু সেদিকে যেতে পারছেন না। আজকে সামান্য যেখানে কক্সবাজারে 10 লক্ষ লোক লবণ শিল্প নিয়ে জড়িত, সেইখানে 10 লক্ষ লোক আজকে হাহাকারে জীর্ণ হয়ে পড়েছে সিন্ডিকেটের কাছে। আপনারা জানেন কত অসহায় দরিদ্র মানুষ আজকে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারছে না। আপনারা জানেন কত ছেলে মেয়ে আজকে স্কুল থেকে চলে পড়ছে, তাদের ছেলে মেয়েদের বিয়ে শাদীর ব্যবস্থা করতে পারতেছে না।
আপনারা যদি তাদের কাছে যান তাহলে দেখবেন বাংলাদেশ কত অসহায় মানুষ, জনতা কত অসহায়। কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া মানুষ সচেতন হয়ে এদেশের দেবপুত্ররা বিদেশি দেবপুত্রদের সাথে সংযোগ করে এদেশকে লুট করে, এদেশকে শাসন করে, শোষণ করে। সুতরাং এখান থেকে আমাদের পরিত্রাণ পেতে হবে এবং আজকের এই সমাবেশ থেকে আমরা দাবি জানাই, লবণের যথাযথ ন্যায্য মূল্য যদি আপনারা ঠিক না করেন, আমরা কিন্তু কক্সবাজারে বেশি কিনে ফেলবো। এই আন্দোলনের মুখোমুখি হতে হবে অন্তর্বর্তী সরকারকে। আমরা আলটিমেটাম দিচ্ছি, আপনারা অতি দ্রুত সম্ভব লবণের ন্যায্য মূল্য ঠিক করে দিন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকে যারা সহযোগিতা করেছেন, আপনারা যারা আমাদের ছবি দিয়েছেন, ভিডিও করেছেন, সাংবাদিক বন্ধুরা, প্রিয় ভাইদের প্রতি আমাদের ভালোবাসা থাকলো। আপনারা যথাযথভাবে আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রচার প্রসার করবেন, কারণ এটি জাতীয় দাবি, এটি জাতির দাবি।